খবর দিনভরের শুরুতেই আমরা একটু নজর রাখবো জলপাইগুড়ির দিকে, কারণ জলপাইগুড়ি সেখানে উত্তপ্ত বালাপাড়া তিস্তাচর প্রাথমিক বিদ্যালয়। দেখুন সেই ছবি, হাতাহাতি হচ্ছে। কাদের মধ্যে হাতাহাতি? অভিভাবক, অর্থাৎ জলপাইগুড়ি স্কুল আর সেই স্কুলে অভিভাবকদের মধ্যে হাতাহাতি। কিন্তু কি কারণে এই হাতাহাতি? আগে ছবিটা দেখায়। প্রতিনিধি শান্তনু আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, স্কুলের এহেন পরিস্থিতি কেন? কেন অভিভাবকদের মধ্যে হাতাহাতি? দেখো, গত 1 মাসের বেশি সময় ধরে কিন্তু বালাপাড়া তিস্তাচর যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই স্কুল চত্বর কিন্তু জলে একেবারে রীতিমতো ভরে রয়েছে। স্কুল জল বেরোয়ার রাস্তা না থাকায় এবং ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো রাস্তা না থাকায় বলা যেতে পারে হাঁটু জল ভেঙেই কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে আসেন এবং শিক্ষক শিক্ষিকা স্কুলে যেতে হচ্ছে। এই নিয়ে গত 5 তারিখেও তারা কিন্তু প্রশাসনের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আজকে কিন্তু ওরা তাদের বক্তব্য ছিল যে 7 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, অর্থাৎ রাস্তা তৈরি করে দেবে, এরকম একটা আশ্বাস তারা পেয়েছিলেন। কিন্তু তা কার্যকর না হওয়ার কারণেই আজকে অভিভাবকরা আছেন এবং একই পরিস্থিতি স্কুলের জল চত্বর জুড়ে জল দাঁড়িয়ে থাকায় তারা কিন্তু একটা বিক্ষোভ শুরু করেন প্রথমে। তারপর স্কুল চত্বরে ঢোকার মুখে কিন্তু গেটে তালা লাগিয়ে দেন এবং সেই তালা লাগিয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিভাবকদের একটা অংশ আর একটা অংশের সঙ্গে রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়ে, রীতিমতন চুলোচুলি পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই পরিস্থিতিতে কিন্তু পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং মূলত অভিভাবকদের যেটা বক্তব্য, এক অংশের অভিভাবকদের বক্তব্য যে এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে, তৃণমূল বিজেপি রাজনৈতিক বিষয়টিকে সামনে চলে এসছে। তৃণমূল বলছে বিজেপি এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে এবং স্কুলের পরিবেশ নষ্ট করছে। এই নিয়ে বলা যেতে পারে একটা উত্তপ্ত করে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। যদিও মূলত বিষয় হচ্ছে স্কুলের মধ্যে জল জমে থাকা এবং স্কুলে জল জমে থাকার ফলে যে পঠন পাঠন ব্যাহত হচ্ছে সেই সমস্যাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই প্রতিবাদ কর্মসূচি, আর যা রীতিমতন হাতাহাতি এবং মারামারি পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একেবারে